নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আউট ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, এই দুদিন আমার শরীর খারাপের কারণে আমি ভিডিও তোমাদের দিতে পারিনি। তো এবার ভিডিও আমি কন্টিনিউ করবো আজ থেকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সবাই জানি মোহনবাগানের সবথেকে সেরা প্লেয়ার জেমি ম্যাকলারেন। এই প্লেয়ারকে একটা সময় প্রচুর মানুষ হেয় করেছিল, অনেকে বলেছিল জেমি ম্যাকলারেন চলবে না প্রথমের দিকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার এই বছর অর্থাৎ 2022 সালে ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার, যে কিনা ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার বিরুদ্ধেও খেলেছে। তো এই প্লেয়ারকে খুব একটা সাধারণ প্লেয়ার ভাবা আমাদের উচিত হয়নি, কারণ একটা প্লেয়ার ফুটবল ওয়ার্ল্ড কাপে অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু এমনি এমনি যায় না। অনেকটা পরিশ্রম লাগে, অনেকটা ধৈর্য লাগে, অনেক স্কিল লাগে, যার কারণেতেই সে কিন্তু ওয়ার্ল্ড কাপে সিলেকশন হয়। তো সেই প্লেয়ার যদি ওয়ার্ল্ড কাপ খেলেছে, মোহনবাগানে খেলে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানতাম যে জেমি ম্যাকলারেন হয়তো একটু বেটার রেজাল্ট করবে। হয়তো তিনি এবারে টপ স্কোরার হতে পারেনি, এখন টপ স্কোরার আলাদিন আজারাই আছে। হয়তো তিনি পরের মৌসুমে টপ স্কোরার হতেই পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মোহনবাগান টিমটা খুব টিমলি খেলে। আমরা দেখতে পাচ্ছি এবার মোহনবাগান সেলফিশ ছেড়ে কিন্তু খুব টিমলি খেলছে। লিস্টন ভালো পাস দিচ্ছে, কোচের কথা শুনছে, তো এইটাই কিন্তু আমরা চাই। তো এবারে একটা নিউজ লিক থেকে পাওয়া যাচ্ছে যে জেমি ম্যাকলারেনের সাথে 2027 অবধি তোমার ডিল আছে, অর্থাৎ 25, 26, 27 আর 2 বছর ডিল আছে। ওই 2 বছরের সাথে ডিল যদি শেষ হয়ে যায় জেমি ম্যাকলারেন, তাহলে কিন্তু আরও 1+ ডিল করে নেবে মোহনবাগান, অর্থাৎ 27, 28, 2029-এর শেষে অবধি খেলবে মোহনবাগানে এই জেমি ম্যাকলারেন, এমনটা খবর পাওয়া যাচ্ছে। মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে জেমি ম্যাকলারেনের সাথে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জেমি ম্যাকলারেন যদি এইভাবে তার পারফরমেন্স করে, এইভাবে যদি তিনি খেলে, তাহলে কিন্তু এএফসিতে গিয়ে আমাদের খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, কারণ এএফসিতে বড় বড় টিম থাকে, ভালো ভালো টিম থাকে। তো সেখানে কিন্তু মোহনবাগানের পারফরমেন্সটা দেখাতেই হবে, কারণ মোহনবাগান কাউকে ছেড়ে কথা বলে না। তো সেক্ষেত্রে মোহনবাগানের দরকার যে প্রত্যেকটা প্লেয়ারকে সিরিয়াসভাবে খেলা, প্রত্যেকটা ম্যাচ কিন্তু সিরিয়াসভাবে খেলা। একটা ম্যাচই যদি ক্যাজুয়ালি নিয়ে নেয়, তাহলে কিন্তু অবশ্যই তাদের মনোবলে প্রভাব পড়বে, মানসিকে প্রভাব পড়বে, কনফিডেন্স লো হবে। তো সেক্ষেত্রে মলিনার একটাই এখন কাজ করা উচিত, যে টিমকে ভালোভাবে পজিটিভ রাখার, টিমকে চেয়ার করার, যে কোনো ম্যাচই ক্যাজুয়াল নেওয়া যাবে না এই টপ 6-এ। অর্থাৎ আমাদের কিন্তু শিল্ড আর বেশি বাকি নেই, আর 1-2 ম্যাচ খেললে কিন্তু আমরা শিল্ড কনফার্ম হয়ে যাব। তো সেক্ষেত্রে এটা কিন্তু নজর রাখা উচিত হোসে মলিনার। তো তোমাদের কি মনে হয়, জেমি ম্যাকলারেনের সাথে যদি মোহনবাগান আরও 1 বছরের ডিল এক্সটেনশন করে নেয়, তাহলে কি মোহনবাগানের কোনো সুবিধা হবে নাকি অসুবিধা হবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তবে পরের মরশুমে জেমি ম্যাকলারেন তার ভালো প্রভাব ফেলবে, এটাই আশা করছি। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটাই ছিল। এই তোমার ভিডিও একটু ভালোভাবে লাইক করে দেন, আমাদের এই চ্যানেলে প্রথমবারের যখন হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো।